হ্যালো গাইস, তোমাদের সবাইকে আমার ইংলিশ ডিপো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রথমেই বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ইম্পর্ট্যান্ট ভিডিও নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ওয়ান্ট অর্থাৎ কোনো কিছু চাওয়া, এর পরিবর্তে আমরা ইংরেজিতে আর কি কি শব্দ ব্যবহার করতে পারি এবং যেগুলি আরও বেশি সমৃদ্ধ এবং শুনতে ভালো এবং পোলাইট এবং যেটা আমাদের স্পোকেন ইংলিশকে আরও সমৃদ্ধ করে তোলে। প্রথম ক্ষেত্রে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা আই ওয়ান্ট এর পরিবর্তে যা ইউজ করব তা হচ্ছে আই উড লাইক। ঠিক আছে, সেটা আমরা কীভাবে ব্যবহার করব? আই উড লাইক এ কাপ অফ কফি প্লিজ। আমাকে এক কাপ কফি দিন দয়া করে। আই উড লাইক টু গো টু দ্য বিচ টুমোরো। আমি আগামীকাল সমুদ্র সৈকতটিতে যেতে চাই। আই উড লাইক টু ভিজিট প্যারিস সামডে। আমি কোনো একদিন প্যারিসে ভিজিট করতে যেতে চাই। তো এই যে ক্ষেত্রটি বললাম ইউজ আই উড লাইক, এটি খুবই ফর্মাল। ঠিক আছে, এরপরে আমরা যা ব্যবহার করতে পারি তা হচ্ছে খুড আই প্লিজ হ্যাভ। ঠিক আছে, এটাও খুবই ফর্মাল। খুড আই প্লিজ হ্যাভ সাম অ্যাসিস্ট্যান্স উইথ দিস টাস্ক। এই করণীয় কাজের ক্ষেত্রে আমি কি সাহায্য পেতে পারি? খুড আই প্লিজ হ্যাভ সাম অ্যাডভাইস। আমি কি কিছু উপদেশ পেতে পারি? খুড আই প্লিজ হ্যাভ অ্যান আমব্রেলা। আমি কি একটি ছাতা পেতে পারি? এরপর আমরা যা ব্যবহার করতে পারি তা হচ্ছে আই উইশ। আই উইশ টু গো ভ্যাকেশন। আমি ছুটিতে যেতে চাই। আই উইশ টু ইমপ্রুভ মাই কুকিং স্কিলস। আমি আমার রান্নার দক্ষতা উন্নত করতে চাই। আই উইশ ফর আ নিউ স্মার্টফোন। আমি একটি নতুন স্মার্টফোন চাই বা পাওয়ার আশা রাখছি, এরকম একটা ব্যাপার। এরপর আমরা ইউজ করতে পারি আই ডিজায়ার। আই ডিজায়ার টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিলস। আমি আমার যোগাযোগের দক্ষতা বাড়াতে চাই অর্থাৎ উন্নত করতে চাই। আই ডিজায়ার টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স নেক্সট মান্থ। আমি পরবর্তী মাসে কনফারেন্সে উপস্থিত থাকতে চাই। আই ডিজায়ার টু লার্ন মোর অ্যাবাউট কম্পিউটার প্রোগ্রামিং। আমি কম্পিউটারের যে প্রোগ্রামিং আছে সেই বিষয়ে আমি আরও জানতে চাই। এরপরে আমরা ইউজ করতে পারি মে আই প্লিজ গেট। মে আই প্লিজ গেট আ গ্লাস অফ ওয়াটার। অনুগ্রহ করে আমি কি এক গ্লাস জল পেতে পারি? মে আই প্লিজ গেট ইউর আমব্রেলা। আমি কি আপনার ছাতাটা পেতে পারি? এরপরে আমরা ব্যবহার করতে পারি আই হোপ। আই হোপ টু ভিজিট আ বিউটিফুল বিচ দিস সামার। এই গ্রীষ্মে আমি একটি সুন্দর সমুদ্র সৈকত দেখার আশা রাখছি কিংবা আশা করছি, অর্থাৎ আমি এই গ্রীষ্মে যে একটি সুন্দর সমুদ্র সৈকত দেখতে চাই সেটাই আমি বলছি। ঠিক আছে, আই হোপ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ ইন দ্য কামিং মান্থস। এই যে আগামী মাসগুলিতে আমি একটি নতুন ভাষা শিখতে চাই, সেটা আমি আশা রাখছি কিংবা আশা করি। ঠিক আছে, সেটাই বলতে চাইছি। তো এখানে আমাদের চাওয়াটাই প্রকাশ পাচ্ছে। এরপর আমরা ইউজ করতে পারি আই লং। আই লং ফর আ পিসফুল ভ্যাকেশন। আমি একটি শান্তিপূর্ণ ছুটির আশা করি কিংবা শান্তিপূর্ণ ছুটি চাই, সেটাই বোঝাচ্ছে। আই লং টু এক্সপ্লোর নিউ কালচার্স অ্যান্ড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আমি নতুন কালচার অনুসন্ধান করতে চাই এবং পৃথিবী ভ্রমণ করতে চাই, তাই বোঝাচ্ছে। এরপরে শেষ যেটা আমরা ব্যবহার করতে পারি আই ক্রেভ ফর, মানে কোনো কিছুর জন্য প্রবল আকাঙ্ক্ষা করা। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা ইউজ করব? আই ক্রেভ ফর আ পিস অফ চকলেট। মানে এক পিস চকলেটের জন্য আমার প্রবল আকাঙ্ক্ষা আছে বা এক পিস চকলেটের আমি জন্য প্রবল কামনা করি, তার মানে আমি এক পিস চকলেট চাই। ঠিক আছে, আই ক্রেভ ফর আ লং ওয়াক ইন দ্য পার্ক। পার্কে আমি দীর্ঘ সময় ধরে হাঁটতে চাই বা হাঁটার কামনা করি। আরও অনেক শব্দ ছিল যেগুলো আমরা আই ওয়ান্টের পরিবর্তে ব্যবহার করতে পারি, তবে এই ভিডিওতে যেগুলো বলা হয়েছে সেগুলি হচ্ছে অন্যতম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।